আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19তম নিবন্ধনধারী চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা একটু লেট হয়ে গেছে, মোটামুটি 14 দিন পরে আর কি আজকে ভিডিওটা আসছে। তো আজকের টপিক হচ্ছে আব্বাসীয় খিলাফত মডেল টেস্ট। 70টা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। বাজারে এখনও কোনো বই আসে না আর কি, এখনও আর কি সাবজেক্টিভ কোনো বই আসে না 19তমের জন্য, অ্যাপ্রোপ্রিয়েট বই এখনও আপনার সংশোধন হইতেছে। তো আর নিয়োগটা একটু পিছাইতেছে, কারণ এই যে চেয়ারম্যান জটিলতা একটু ইস্যু, এই কারণে চেয়ারম্যান চেঞ্জ হইতেছে আবার চেঞ্জ হইতেছে না, এই নিয়োগ নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যার কারণে নিবন্ধনের নিয়োগটা একটু পিছাইতেছে। তো আপনারা যারা আর কি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা দিবেন, তারা আমাকে নিয়মিত ফলো করতে পারেন। আমি প্রতিনিয়ত ক্লাস আর মডেল টেস্টগুলো নিয়ে আলোচনা করি। আজকে আব্বাসীয় খিলাফত নিয়ে আলোচনা করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আর যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো ডিভিশন দিলেই মোটামুটি আব্বাসীয় খিলাফতটা কভার। জি, চলুন শুরু করি কথা না বাড়িয়ে। ফার্স্টে বলা হয়েছে যে নহরে জুবাইদা কেন খনন করা হয়। নহরে জুবাইদা খনন করা হয়েছিল আর কি, এটা করছিল হারুন রশিদ, তার ওয়াইফ ছিল জুবাইদা ওনার নামে, হজ যাত্রীদের পানির কষ্ট লাগাবার জন্যে। তো হজ যাত্রীরা যে সাফা মারা দৌড়াইতো বা এরকম, এই যে যে পানির কষ্টটা এটা লাগাবার জন্য আর কি নহরে জুবাইদা ইয়া করা হয়েছিল, খনন করা হয়েছিল। 2 নম্বরটা, আরবে জন অফ আর্ক উপাধিকার, এটা ছিল লাইলার, আরব লাইলার। বাগদাদ নগরীকে কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করে? বাগদাদ নগরীকে হালাকু খান চেঙ্গিস খানের বংশধর, ওরা ছিল মঙ্গোলীয় সম্প্রদায়ের, মঙ্গোলীয়রা। এই হালাকু খান আর কি ধ্বংস করছিল। আব্বাসী আন্দোলনের সূচনা করেন কে? আন্দোলনের সূচনা করেন মোহাম্মদ বিন আলী। আব্বাসী আন্দোলনের সূচনা করেন মোহাম্মদ বিন আলী। জাবেরের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? জাবেরের যুদ্ধ হয়েছিল 750 খ্রিস্টাব্দে। এই যুদ্ধের মাধ্যমেই যে আব্বাসীয়রা আর কি খেলাফপ্রাপ্ত হন, যে উমাইয়াদের কাছ থেকে আব্বাসীয়রা খিলাফতপ্রাপ্ত হন এই জাবেরের যুদ্ধের মধ্যেই। এরপরে আসছে যে প্রদেশের শাসনভার কার উপর থাকতো? আমিরের উপর থাকতো প্রদেশের শাসনভার, আব্বাসী আমলে আর কি। আব্দুল আব্বাস কোথায় খলিফা নির্বাচিত হন? আব্দুল আব্বাস কুফার মসজিদে খলিফা নির্বাচিত হয়েছিল। আব্বাসী খিলাফতের শাসনকাল ছিল কত থেকে কত? 750 থেকে 1258 সাল পর্যন্ত। 9 নম্বরটা, প্রথম আব্বাসী খলিফার নাম কি? প্রথম আব্বাসী খলিফার নাম আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা আব্দুল আব্বাস। 10 নম্বরটা, আব্দুল আব্বাসের উপাধি কি ছিল? আব্দুল আব্বাসের উপাধি ছিল আস-সাফা। 11 নম্বরটা, কোন উমাইয়া শাসকের লাশ ভুলবশত আব্বাসীরা উত্তোলন করা থেকে বিরত থাকে? মুয়াবিয়া। আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আল মনসুর। আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আল মনসুর। আল মনসুরের উপাধি অর্থ কি? আল মনসুর উপাধির অর্থ হচ্ছে বিজয়ী। বাগদাদ নগরীকে কে প্রতিষ্ঠা করছিল? বাগদাদ নগরীর প্রতিষ্ঠা করছিল আল মনসুর, যার কারণে ওনাকে বলা হয়, উনি জ্ঞানী ও গুণীদের খুব কদর করতেন। এরপরে 15 নম্বরটা, আল মনসুর কোন ধর্মমতের পৃষ্ঠপোষকতা করতেন? সুন্নি। আল মাহাদি শাসনকালে আবির্ভূত বর্ণনবীর নাম কি? ছিল মুকান্না। মুকান্না। এরপরে বলছে আব্বাসী যুগের প্রাথমিক স্তরের মুসলিম জ্ঞান চর্চার একটি কেন্দ্র ছিল কোনটা? এটা হচ্ছে বাগদাদ। আল হাদি অর্থ কি? আল হাদি অর্থ হচ্ছে পথ প্রদর্শক। খলিফা হারুন রশিদের উপাধি কি ছিল? খলিফা হারুন রশিদের উপাধি ছিল হচ্ছে, খলিফা হারুনের উপাধি ছিল আর রশিদ, সরি হামিদা দিছে, সরি। 20 নম্বরটা, লাইলা তার বীরত্বের জন্য ইসলামের ইতিহাসের আরবি আরবিয়ার আরবিয়ার জন অফ আর্ক উপাধির বর্তমান কোন খলিফা শাসন আমলে? হারুন আর রশিদের শাসন আমলে। বলছে কোন মুসলিম মনীষী শিক্ষক ও দার্শনিক হিসেবে খ্যাতি লাভ করে? মানে ইবনে সিনা, উনি ছিল আর কি চিকিৎসক মূলত। আর বলছে খলিফা হারুন রশিদের বৈদেশিক নীতির প্রকৃতি কেমন ছিল? মিলনাত্মক। বলছে নাইসিফোরাস কে ছিলেন? নাইসিফোরাস ছিলেন হচ্ছে বাইজেন্টাইনের সম্রাট, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিল উনি। নাইসিফোরাস কর্তৃক হারুনের সাথে উদ্ধতা প্রকাশের কারণ কী ছিল? রোম রাজ্যের ক্ষমতা লাভ। কিতাব আল মানাজির কে লিখেন? কিতাব আল মানাজির লিখেন হচ্ছে আল খাওয়ারিজমি। হারুন আর রশিদের রাজত্বকালে কতবার হজ পালন করেন? 10 বার। কতবার হারুন রশিদ কতবার হজ পালন করেন? 10 বার। দারুস সালাম অর্থ কি? দারুস সালাম অর্থ কি? দারুস সালাম অর্থ হচ্ছে শান্তির নিবাস। নহরে জুবাইদা কখন খনন করা হয়েছিল? 802 খ্রিস্টাব্দে। নহরে জুবাইদা কোথায় খনন করা হয়েছিল? মক্কায়। নহরে জুবাইদা মক্কায় খনন করা হয়েছিল।
30 নম্বরটা, খলিফা হারুনের সাম্রাজ্যের কতটি হাসপাতাল ছিল? 34টি। কার শাসনামলে আব্বাসীয় শাসনামলে স্বর্ণযুগ বলা হইতো? হারুন রশিদের। খলিফা হারুনের গৃহশিক্ষক কে ছিল? ইয়াহিয়া বার্মাক ছিল। আব্বাসা কে ছিলেন? আব্বাসা ছিলেন হচ্ছে হারুন রশিদের ভগ্নী। আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা কে? আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গাজী সালাউদ্দিন। ভেলেট নৃত্যের প্রবর্তক ছিলেন নিচে কোন ব্যক্তি? আলামিন। আলামিন আমলে সাম্রাজ্যের বিশৃঙ্খলা কারণ কোনটি? আরব আরব আর পারস্যিক দ্বন্দ্ব। আল মামুন কত খ্রিস্টাব্দে আব্বাসী সিংহাসনে অধিষ্ঠিত হন? 813 খ্রিস্টাব্দে। পরে বলছে আইয়ুবী বংশের প্রবর্তন হয়েছিল কত সালে? আইয়ুবী বংশের প্রবর্তন হয়েছিল যে এই যে আব্বাসীয় খিলাফত পতন হওয়ার 7-8 বছর আগে। তো এটা হচ্ছে 1250 হবে। বাইতুল হিকমা কোথায় প্রতিষ্ঠিত হয়? বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয় বাগদাদে। বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা হচ্ছে একটা বিজ্ঞান ভবন, শিক্ষার কেন্দ্রবিন্দু আর কি। পরে বলছে হিসাবুল জবর ওয়াল মোকাব্বালাহ কে লিখেছেন? উনি মুসা আল খাওয়ারিজম। বীজগণিতের জনক হচ্ছে মুসা আল খাওয়ারিজমি। ওরে খাইছে রে। খলিফা মোতাওয়াক্কিলকে আরবের হিরো বলা হয় কেন? গ নাম্বারটা হচ্ছে নিষ্ঠুরতার জন্য। কাদের আক্রমণে আব্বাসীয়দের পতন হয়েছিল? মঙ্গল ওই যে হালাকু খান, এই যে এরপর যে চেঙ্গিস খান, ওরা মঙ্গল সাম্রাজ্য ছিল। মঙ্গলের হালাকু খানের আক্রমণের প্রকালে বাগদাদের আব্বাসীয় খলিফা কে ছিলেন? মুত্তাসিম বিল্লাহ। বুয়াইয়া রাজবংশের সর্বশেষ আমিরুল উমরাহ কে? মালিক আর রাহিম। আর 47 নম্বরটা, আল বিমারিস্তান আল আজদি, এরকম হাসপাতালের নাম আল বিমারিস্তান আল আজদি কি? এরকম হাসপাতাল। হালাকু খান কত খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন? হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন। হালাকু খান মঙ্গলদের হাতেই আব্বাসীয়দের ক্ষমতাচ্যুত হয়। পরে বলছে আরবদের হেরোডোটাস বলা হয় কাকে? আল মাসুদিকে। আব্বাসী খিলাফত কত বছর স্থায়ী হয়েছিল? আব্বাসী খিলাফত মোটামুটি 500 বছরের মতো, 505 বছর না 508 বছরের মতো স্থায়ী ছিল আর কি আব্বাসী খিলাফত। সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে? সেলজুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তুগরিল বেগ। প্রাচ্য ও পণ্ডাত্যের সুলতান কে ছিল? তুগরিল বেগ। ক্রুসেড শব্দের অর্থ কি? ধর্মযুদ্ধ। ক্রুসেড অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। প্রথম আলাপ আরসালানের রাজধানী কোথায় ছিল? আলাপ্পা বলা হয়। আলাপ্পা আরসালানের রাজধানী কোথায় ছিল? মারবে। আলাপ আরসালান কোথায় রাজধানী স্থানান্তর করছিলেন? ইস্পাহানে। সেলজুক ফার্স্টে ছিল মারবে, পরবর্তীতে স্থানান্তর হয়েছিল ইস্পাহানে। সেলজুক সালতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল? মালিক শাহ। মালিক শাহের উপাধি কী ছিল? মালিক শাহের উপাধি ছিল জালালউদ্দৌলা। নিজামুল মুলক কে ছিলেন? 58 নম্বরটা, উনি ছিলেন উজির। মালিক শাহ কোথায় রাজধানী স্থানান্তর করেন? বাগদাদে। পরবর্তীতে ইস্পাহান থেকে তিনি বাগদাদে আর কি তার স্থানান্তর করেন। ক্রুসেড প্রথম পর্যায় কোনটি? 1095 থেকে 1144, 9টা না 10টা ক্রুসেড হয়েছিল। মালিক শাহকে সেলজুকদের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়েছিল কেন? জ্ঞান বিজ্ঞানের অবদানের জন্য। কার রাজত্বকালে আব্বাসীয়দের প্রতিপত্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়? সুলতান মালিক শাহের। সর্বপ্রথম এশিয়ার মাইনরের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কারা? সেলজুকরা। এশিয়ার মাইনর বলতে আর কি এশিয়া ছাড়া যে অঞ্চলগুলা, যে নিচু মালয়েশিয়া এরকম নিচু অঞ্চলগুলা মাইনর বলা হয় এই অঞ্চলকে। পরে হচ্ছে সর্বপ্রথম সিয়াসতনামা নামক গবেষণামূলক গ্রন্থটি প্রণয়ন করা হয়েছিল কোন সময়? সেলজুক আমলে। বাইজেন্টাইনদের উপর সবচেয়ে বড় আঘাত হানেন কোন সুলতান? আলাপ আরসালান। ক্রুসেডের সময় গ্রিকদের রাজধানী কোথায় ছিল? ক্রুসেডের সময় গ্রিকদের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। নিচের কোন ব্যক্তি গুপ্তঘাতক দলের প্রতিষ্ঠাতা ছিলেন? ঘ নম্বর হচ্ছে হাসান বিন সাবা। সেলজুক সালতানদের পতন হয় কত খ্রিস্টাব্দে? সেলজুক সালতানাতের পতন হয় হচ্ছে 1194 খ্রিস্টাব্দে। কোন শব্দ থেকে ক্রুসেড হয়েছিল? ক্রস। অষ্টম ক্রুসেডের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1244 খ্রিস্টাব্দে। জি, আজকের মতো এই পর্যন্তই।
যাদের কাছে আর কি বই নাই তারা আর কি আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবেন, পিডিএফটা মাত্র 50 টাকা দিয়ে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সাবজেক্টিভ 100 মার্কের মানে প্রিপারেশন করা বইটি খুব ভালো এবং মানসম্মত। এটা হচ্ছে 49তম বিসিএস এর অঙ্কিকে সাজানো। এখনও বাজারে কোনো বই আসে নাই, এই সিলেবাসেই পরীক্ষা হবে। শুধু এই বইয়ের মধ্যে যে মুসলিম শিল্পকলাটা আপনারা এক্সট্রা পড়ে নেবেন আর কি। তো এই বইটা যদি আপনাদের দরকার হয়, এই বই থেকে আমি কোয়েশ্চেন পড়ছি, এখন পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।